নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর চলে এলো। তো দেখতে পাচ্ছ এমটিএস পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে, অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পদে কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তোমরা কিন্তু এখন তার অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস, 12 পাস এরকম বিভিন্ন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ নিয়োগটা কিন্তু করা হবে কলকাতায় কিন্তু নিয়োগটা করা হবে। তো আমি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। পার্মানেন্ট পদে কিন্তু এখানে নিয়োগটা করা হবে। তো দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে CSIR অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, এখান থেকে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। এমটিএস পদে মাল্টি টাস্কিং স্টাফ ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগটা করা হবে। তো আমি আগে তোমাদের কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, তারপরে যাবতীয় অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা রয়েছে সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো চলো তোমরা কিভাবে আগে আবেদনটা করবে সেটা আমি আগে দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অফিসিয়াল কিন্তু অনলাইনে যে আবেদন করার যে পোর্টাল সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেওয়াই রয়েছে CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। তো বন্ধুরা, এই পোর্টালের অ্যাপ্লাই করার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো তোমরা কিন্তু সরাসরি ডেসক্রিপশানের লিঙ্কের থ্রুতে এই পোর্টালে চলে আসতে পারবে। কিছুটা স্ক্রল ডাউন করবে, এখানে ফার্স্টে তোমাদেরকে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান পোর্টাল। এখানে কিন্তু তোমাদের ফার্স্টে রেজিস্টার করতে হবে। প্রথমে তোমার ইমেল আইডি এখানে তোমাদেরকে বসাতে হবে, তোমার একটা পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড কিন্তু বসাবে এবং সেই সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবে। করার পরে এখানে জাস্ট তোমরা রেজিস্টারটা করবে। ফার্স্টে কিন্তু তোমাদেরকে রেজিস্টারটা করে নিতে হবে, তারপরে রেজিস্টার করার পরে তোমার ইমেল আইডি এবং তোমার পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে অ্যাপ্লাইটা করতে হবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন করার পরে তোমার সেই ইমেল আইডি এবং তোমার সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা লগ ইন করে নেবে। লগ ইন করার পরে তোমরা কিন্তু ডাইরেক্ট এই যে অফিসিয়াল ফর্ম, সেই ফর্মে কিন্তু তোমরা চলে আসবে। এখানে কিন্তু তোমাদের যাবতীয় ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো খুবই নিখুঁতভাবে দেখে নাও, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো দেখো প্রাইমারি ডিটেলস, এখানে ফার্স্টে এখানে কিন্তু নাম বসাতে হবে। তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু সঠিকভাবে এখানে তোমরা বসাবে। বসানোর পরে দেখতে পাচ্ছ নেম এভার চেঞ্জ, তুমি যদি নাম চেঞ্জ না করে থাকো তাহলে সিম্পলি কিন্তু এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে জাস্ট এখানে নো করে দেবে, আর যদি ইয়েস করো সেক্ষেত্রে ইয়েসটা করতে পারো। তো এখানে করার পরে তোমাদের ফাদার্স নেম, তোমার বাবার নামটা এখানে বসাবে। তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেখে বসাবে তোমার বাবার নাম, তোমার মায়ের নামটা এখানে বসাবে এবং তোমার ডেট অফ বার্থ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অনেকেই ভুলটা করে। তো তোমাদেরকে আমি বলে দিই, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের গায়ে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ কিন্তু দেওয়া রয়েছে। সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে, ডেট মাস ইয়ার কিন্তু এখানে তোমাদের বসাতে হবে। এবং দেখো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে বয়স। এই বয়সটা বসানোর আগে তোমাদেরকে আমি বলে দিই, এখানে কিন্তু একটা ছোটোভাবে লেখা রয়েছে এস অ্যাজ অন 04/04/2026। এই ডেট অনুযায়ী তোমার কত বয়স হচ্ছে সেই বয়সটাকে তোমরা ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পরে এখানে কিন্তু তোমার বয়সটাকে বসাবে এবং এখানেও কিন্তু তোমাদেরকে এসটাকে বসাতে হবে। বোঝাতে পারলাম? এভাবে কিন্তু তোমরা এখানে ফিলটা করবে এবং তোমার প্লেস অফ বার্থ, তোমার জন্ম কোথায় হয়েছে সেই জায়গার নামটা এখানে তোমরা লিখবে। তোমার সিটিজেনশিপ, অবশ্যই তুমি ইন্ডিয়ান, সেটা কিন্তু এখানে অলরেডি সিলেক্ট করাই থাকবে। এবং তোমার জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা কিন্তু তোমরা জাস্ট এই জেন্ডার থেকে কিন্তু তোমরা গিয়ে এখানে সিলেক্ট করবে। মেল ফিমেল ট্রান্সজেন্ডার এখানে তোমরা সিলেক্ট করবে। করার পরে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ তুমি যদি PWBD ক্যান্ডিডেট হও, অর্থাৎ তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হও, সেটা কিন্তু এই সিলেক্ট বাটনে ক্লিক করার পরে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট না হও সেক্ষেত্রে তোমাদেরকে জাস্ট এখানে এই নোতে কিন্তু ক্লিক করতে হবে। তো নোতে জাস্ট ক্লিক করার পরে তোমার ক্যাটাগরি জানতে চাইছে, তো অর্থাৎ তুমি কোন কাস্ট, তুমি যদি SC হও, ST হও, OBC হও বা EWS হও, সেটা কিন্তু তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা জাস্ট এখান থেকে সিলেক্টে গিয়ে তোমার কাস্টটাকে সিলেক্ট করবে এবং দেখতে পাচ্ছ ফটো আইডেন্টিটি কার্ড নাম্বার, এটা কিন্তু অপশনাল,
অপশনাল তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। যদি তোমরা দাও সেক্ষেত্রে জাস্ট আধার কার্ডের নাম্বারটা তোমরা এখানে বসাবে। এবং দেখতে পাচ্ছ আর ইউ এক্স সার্ভিসম্যান, সেটা কিন্তু জানতে চাইছে। তো তুমি যদি এক্স সার্ভিসম্যান না হয়ে থাকো তাহলে সিম্পলি এখান থেকে সিলেক্ট বাটনে গিয়ে নো করে দেবে এবং এটা পুরোপুরি ছেড়ে দেবে। এটা ছাড়ার পরে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আর ইউ এ রেগুলার অর পার্মানেন্ট এমপ্লয়ি অফ গভর্নমেন্ট, তুমি কি গভর্নমেন্টের এমপ্লয়ি সেটা জানতে চাইছে। তো সিম্পলি তুমি যদি না হয়ে থাকো সিলেক্টে গিয়ে কিন্তু তোমরা নো করে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছ ইপিএস ফার্নিশ ডিটেলস, যদি তুমি গভর্নমেন্ট এমপ্লয়ি হও তার কিন্তু এটা ডিটেলস জানতে চাইছে, লিখতে বলছে, তো এটা তোমরা ছেড়ে দেবে। এবারে দেখতে পাচ্ছ আর ইউ সিএসআইআর এমপ্লয়ি, তুমি কি সিএসআইআর এর এমপ্লয়ি সেটা জানতে চাইছে। তো অবভিয়াসলি তোমরা নো দিয়ে দেবে এখান থেকে। এবং দেখতে পাচ্ছ এটা তোমরা ছেড়ে দেবে। এবং তোমার দেখতে চাইছে যে দেখো এখানে তুমি বিবাহিত না অবিবাহিত, সেটা কিন্তু তোমরা সিলেক্টে গিয়ে তুমি এখানে বসিয়ে দেবে। দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে আনম্যারিড ম্যারিড, সেটা কিন্তু তোমরা তোমাদের মতো করে বসাবে। বসানোর পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো দেওয়া রয়েছে আর ইউ ওয়েস্টিং অ্যাব্রড, সেটা কিন্তু জানতে চাইছে। তো এখানে তুমি যদি ইয়েস হও সবাই ইয়েস দেবে, নতুবা নো করে দেবে। তো আমি এখানে বলবো তোমরা নো করে দেবে। নো করার পরে এখানে তোমার অ্যাড্রেসগুলোকে বসাতে হবে। এখানে তোমার হাউস নম্বর, তোমার সিটি, ডিস্ট্রিক্ট, তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট না কোন স্টেট সেটা কিন্তু তোমরা বসাবে, উইথ পিনকোড বসাবে। বসানোর পরে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দুটো যদি সেম হয় তবে এখানে কিন্তু তোমরা টিক বক্সে টিক করে দেবে, নতুবা এখানে কিন্তু তোমাদেরকে আলাদাভাবে ফিল আপ করতে হবে। এবং তোমার এখানে কিন্তু তোমার ইমেল আইডিকে বসাতে হবে। তোমার ইমেল আইডি এখানে বসাবে, তোমার সেকেন্ডারি ইমেল আইডি যদি থাকে তাহলে বসাবে, নতুবা বসানোর দরকার নেই। এবং তোমার যে পার্মানেন্ট মোবাইল নাম্বারটা সেটা কিন্তু বসাবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকলে বসাবে। এবং এখানে তোমরা জাস্ট নো করা থাকবে। এবং দেখতে পাচ্ছ তোমার নেম অফ রিলেটিভ, তোমার নেম অফ রিলেটিভের নাম এখানে বসাতে পারো। যাবতীয় কিছু করার পরে জাস্ট এখানে তোমরা সাবমিট করবে। সাবমিট করার পরে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে, সেখানে কিন্তু আরও বিভিন্ন রকমের তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশান ফিস সেগুলোকে কিন্তু সাবমিট করতে হবে। তো আমি সেগুলো দেখাচ্ছি না, তোমরা সেগুলো এভাবে করে নেবে, এইভাবে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো চলো আমি অফিসিয়াল নোটিফিকেশানে চলে যাই, আরও কী কী ডিটেলস রয়েছে তোমরা ভালোভাবে দেখে নাও। তো বন্ধুরা এখানে কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তোমাদের পোস্ট নেম অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদে কিন্তু নিয়োগটা করা হবে, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে ম্যাট্রিকুলেশান, অর্থাৎ কিন্তু এখানে তোমার 10 পাসের সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি 12 পাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে, বেশি অগ্রাধিকার দেওয়া হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং এখানকার যে স্যালারিটা দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স অ্যাজ পার 7 CPC অনুযায়ী এখানে যে বেতনটা সেটা কিন্তু শুরু হচ্ছে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত, দেখতেই পাচ্ছ। এবং এখানে কিন্তু আবেদন করার যে বয়স সীমা সেটা কিন্তু দেখতে পাচ্ছ মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তবে তুমি যদি SC ST OBC ক্যাটাগরি হও সেক্ষেত্রে তোমরা বয়সের ছাড় পাবে, এজ রিল্যাক্সেশনটা পাবে। তো আমি সেটা পরে আসছি, তো তোমরা এগুলো দেখে নেবে। এবারে এখানে দেখে নাও যে জব রিকোয়ারমেন্ট এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পদে এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মোড অফ সিলেকশনটা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, তোমরা এটা দেখে নেবে মোড অফ সিলেকশন। এবারে আমি কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসি। এখানে কিন্তু ফার্স্টে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, OMR বেস কিন্তু এখানে তোমাদের রিটেন এক্সামটা হবে কম্পিউটার বেস, দেখতে পাচ্ছ। এবং সেখানে কিন্তু মাল্টিপল চয়েস থাকবে, হাফ MCQ লেভেলের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে, কম্পিউটারে কিন্তু তোমাদের এক্সামটা হবে, এখানে সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের যে কোশ্চেনগুলো আসবে এখানে কিন্তু ইংলিশে কিন্তু আসবে, দেখতে পাচ্ছ এখানে ইংলিশে কিন্তু আসবে এবং হিন্দিতেও আসবে। তো তুমি তোমার ভাষা অনুযায়ী তোমরা সিলেক্ট করতে পারবে, তোমার ইংলিশেও কিন্তু সিলেক্ট করতে পারবে। এবং দেখতে পাচ্ছ কেমন ধরনের সিলেবাস অর্থাৎ কেমন ধরনের যোগ্যতার অনুযায়ী প্রশ্নগুলো আসবে। ক্লাস 10 অনুযায়ী কিন্তু এখানে কোয়েশ্চেনগুলো আসবে, মাধ্যমিকের এখানে কিন্তু সিলেবাস থেকে কোয়েশ্চেনগুলো আসবে, যেখানে টোটাল কোয়েশ্চেন থাকবে 150 মার্ক, 150 নম্বরের কোয়েশ্চেন হবে, মাল্টিপল চয়েস কিন্তু হবে এবং 2 ঘন্টা কিন্তু তোমাদের এখানে এক্সামটা হবে। এবং কেমন ধরনের সিলেবাসগুলো আসবে সেটা তোমরা দেখে নাও। আর জেনারেল ইন্টেলিজেন্স থেকে আসবে 25 মার্ক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে আসবে 25 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 50, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আসবে 50 নম্বরের কোশ্চেন, টোটাল মিলিয়ে কিন্তু এখানে 150 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। এবং দেখতে পাচ্ছ
দেওয়াই রয়েছে নেগেটিভ মার্ক। এখানে কিন্তু 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একটা যদি ভুল করো একটা করে কিন্তু নাম্বার কাটা যাবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তো এগুলো তোমরা দেখে নেবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রিপারেশন অফ মেরিট লিস্ট, অর্থাৎ কীভাবে সিলেকশনটা করা হবে। তো মাল্টিটাস্কিং পদের জন্য এখানে যে সিলেকশনটা করা হবে, তোমাদের প্রথমে কিন্তু যেটা আমি দেখালাম রিটেন টেস্ট কিন্তু দিতে হবে কম্পিউটারে, তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। তো বুঝতে পেরেছো, এভাবে কিন্তু সিলেকশন প্রসেসটা তোমাদের করা হবে। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দেখে নাও, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এজ রিল্যাক্সেশনটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলেছি 18 বছর থেকে 25 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে তোমরা যারা এসসি রয়েছে অর্থাৎ শিডিউলড কাস্ট যারা রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে যারা এসসি ক্যান্ডিডেট, এবং যারা নন ক্রিমি লেয়ার অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা কিন্তু 10 বছরের এখানে ছাড় পাবে, এবং যারা পিডাব্লিউবিডি যারা শিডিউল কাস্ট তারা কিন্তু এখানে 15 বছরের ছাড়, এগুলো তোমরা দেখে নেবে। তো এসসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ছাড় রয়েছে। এবং যখন তোমরা এখানে আবেদন করবে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও যে এখানে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু বলে দেওয়া হয়েছে। তুমি যদি ওমেন হয়ে থাকো, এছাড়া যারা এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো রকমের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস দিতে লাগছে না, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে দিতে লাগছে না। তার সাথে যারা এসসি কাস্ট যারা এসটি বা যারা পিডাব্লিউবিডি কাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম এখানে অ্যাপ্লিকেশান ফিস দিতে লাগবে না। তবে বাদে যারা ইউআর ক্যাটাগরি যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা এখানে অ্যাপ্লিকেশান ফিস পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এবং পরিষ্কারভাবে এখানে কন্ডিশন বলে দেওয়া হয়েছে, অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, তোমাদেরকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। এবং এখানে কিন্তু একটা জিনিস বলে দেওয়া হয়েছে, দেখে নাও, যে ডকুমেন্ট ভেরিফিকেশান যখন তুমি আবেদনটা করবে এবং আবেদন করার সময় যে সমস্ত তোমার অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দিয়ে আপলোড করবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। বুঝতে পেরেছো, যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করবে অনলাইনে আবেদন করার সময় সেম সেই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। যদি কোনো রকমের মিসম্যাচ তৈরি হয় তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা রিজেক্টেড করে দেওয়া হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু মাথায় রাখবে। তো এখানে দেখে নাও পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, এই মার্চ মাসের 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এবং আবেদন করার লাস্ট ডেট এপ্রিলের 4 তারিখ। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আবেদনটা করতে হবে। তো তোমরা যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা থাকে তোমাদের, তবে আবারও কিন্তু রিপিট করে ভিডিওটা দেখতে পারো। তো আবেদন করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যদি ভিডিওটি তোমাদের কাজে আসে ভিডিওটিকে লাইক করে দিও, পরবর্তী জব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা, কোথা থেকে ভিডিওটি দেখছো তোমার লোকেশান অবশ্যই এক্ষুনি আমাকে কমেন্টে লিখে জানাও, পরবর্তী জব আপডেট আসলে সেই সমস্ত লোকেশানে কিন্তু আমি আপডেট আনবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ধন্যবাদ।